আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রিসপি চিকেন ফ্রাই করছি। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি শুরুতে নিয়েছি বড় সাইজের একটা মুরগির লেগ, থাই আর হাতে পাখনার পিস নিয়েছি। তো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এতে আরও কিছু পানি অ্যাড করব। সেই পানিতে আমি 2 চামচ ভিনেগার আর 1 চামচ লবণ দিয়ে পানিটার সাথে মিশিয়ে মাংসের সাথে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এর ভিতর থেকে অনেকটা ময়লা বের হয়ে আসবে। এরপর আবারও ধুয়ে পানি ঝরিয়ে নেব। বাটিতে 1.5 চামচ আদা রসুন বাটা, আধা চামচ লবণ, আধা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা ধনিয়ার গুঁড়া, গরম মশলা, গোলমরিচ, 1 চামচ টমেটো সস আর 2 চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি মশলাগুলো মাংসের উপর দিইনি, কারণ মাংসের উপর মশলা দিলে কোনো জায়গায় মশলা জমে থাকে, দলা পেকে থাকে। এইভাবে মশলাটা মাখিয়ে দিলে সব জায়গায় একইভাবে মশলাটা মিশে যায় মাংসের সাথে। মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব, যেন চামড়ার ভেতরে মাংসের প্রত্যেকটা জায়গা মশলাগুলো যায়। এতে কিন্তু মাংসটা খাওয়ার সময় বেশ মজা লাগবে। এরপর মশলা মাখিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। তবে যদি গরমের দিন হয় ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলেও পারেন। কোটিংয়ের জন্য আমি নিচ্ছি ময়দা, তবে আপনারা ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খেতে অতিরিক্ত মচমচে হয়, অনেক সময় গাল ব্যথা করে। তাই আমি এখানে ময়দা নিচ্ছি 3 কাপ ময়দা নিচ্ছি। 3 কাপ ময়দা একদম অল্প অল্প করে গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। এরপর লেগ পিসটাকে দিয়ে ওপরে ময়দাটা দিয়ে হাত দিয়ে প্রেস করে করে ময়দার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমন করে মাখিয়ে নেব যেন মাংসের একেবারে ভেতর ভেতর পর্যন্ত ময়দাটা চলে যায়। এতে করে কি হবে, ময়দাটার কোটিং খুব ভালো হবে মাংসের ওপর। এরপর ঝাঁকিয়ে একটা ঝুড়িতে রেখে দেব। তবে ট্রে টাইপের জিনিস রাখলে কিন্তু নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যায়, তাই আমি ঝুড়িতে রাখছি। এরপর থাইয়ের পিসগুলোকেও আমি বেশ সময় নিয়ে চেপে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপে এভাবে মাখিয়ে নিতে হবে। পরবর্তী স্টেপের জন্য চলে যাব। তবে যেগুলো ভাজবো আগে সেগুলো আগে কোট করে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি নিয়ে নিচ্ছি, আগে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তারপর একটা থাইয়ের পিস পানিতে চুবিয়ে প্রায় 1 মিনিটের মতো রাখলাম। তারপর পানিটাকে ঝরিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ট্যাপ ট্যাপ করে হাত দিয়ে চেপে চেপে বেশ কিছুক্ষণ সময়, এটা আর কি প্র্যাকটিসের ব্যাপার, ধৈর্য ধরে এভাবে বারবার চেপে চেপে ময়দার সাথে মাংসটাকে মিশাতে হবে। বেশ কিছুক্ষণ পর যখন দেখা যাবে যে অনেকটা ময়দা মাংসের সাথে লেগে গেছে, সেই সময় এটাকে ঝাঁকি দিলেই কিন্তু ওপরের লেয়ারটা একেবারে খুব সুন্দর হয়ে যাবে, যেমনটা আমরা দোকানে দেখতে পাই। তো এখানে আমি ডিম ব্যবহার করছি না, কারণ ডিম দিলে পরবর্তীতে চিকেনটা নরম হয়ে যায়। তাই পানিতে ভিজিয়ে 2 বার এটা কোটিং করলাম। তবে আপনি যদি উপরে লেয়ারটা আরও মোটা খেতে চান, আরও একবার পানিতে ভিজিয়ে উঠিয়ে আবার ময়দা দিয়ে কোটিং করে কিন্তু ফ্রাই করতে পারেন। সবগুলা চিকেন ময়দার সাথে মাখিয়ে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এই পর্যায়ে এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নামিয়ে নেব। তো এরপর বাকি চিকেনগুলোকে আমি ভেজে নিলাম। তো আজকের চিকেনগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, ওপর দিয়ে একদম ক্রিস্পি আর ভিতর দিয়ে কিন্তু অনেক জুসি হয়েছিল। তো আজকের চিকেনগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই আর টমেটো সসের সাথে সার্ভ করব। আমার বাচ্চারা এই খাবারটা খেতে অনেক পছন্দ করে। আমরা সবাই মোটামুটি এই ধরনের খাবার খেতে কিন্তু পছন্দ করি। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।